জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। যুদ্ধ খুব নীরবে শুরু হয় আর ধীরে ধীরে এটি দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনি বুঝতেও পারবেন না, হঠাৎ করে আপনি জানতে পারবেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং তাতে প্রায় অনেক দেশ জড়িত। উদাহরণস্বরূপ প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী ছিল? আসলে সেটা প্রথমে একটি ইউরোপীয় যুদ্ধ ছিল, তারপর ধীরে ধীরে আরও অনেক দেশ এতে জড়িত হয়। বিশেষ করে যখনই আমেরিকা অংশগ্রহণ করে, তারপরে পরিস্থিতি বদলে যায় আর সেই সঙ্গে আমেরিকার মিত্ররা বিশ্বযুদ্ধে জয়লাভ করে। আমেরিকা যেভাবে ইরানে বোমাবর্ষণ করেছে, তাতে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে তার আতঙ্ক দেখা যাচ্ছে। আর সেই কারণেই এখন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সংবাদপত্রে অনেক আলোচনা হচ্ছে, অনেক প্রবন্ধ লেখা হচ্ছে। যেমন এখানে হেডলাইন দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধে স্বাগতম, আমেরিকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করায় ভয়ের সূত্রপাত, ট্রাম্প কি বিশ্বযুদ্ধ শুরু করলেন? আসলে গতকালই অনেক সংবাদপত্রের অনেক সম্পাদকীয়তায় লেখা হয়েছিল যে মেক নো মিস্টেক, এ ওয়ার্ল্ড ওয়ার জাস্ট শুরু হয়েছে। আপনারা সবাই জানেন আমেরিকা ইরানে বোমা হামলা চালিয়েছে। আমেরিকা ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে। কিন্তু আমেরিকা কেন ইরানে বোমা হামলা চালিয়েছিল? কারণ খুঁজতে একটু পেছনে যেতে হবে। ওবামার সময়ে ইরানের সাথে JCB অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং তার বিনিময়ে ইরান কখনোই একটি নির্দিষ্ট স্তরের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি এই চুক্তি ভেঙে দেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানও বৃহৎ পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করে, আর সেই কারণেই ধীরে ধীরে সারা বিশ্বে ভয়ের ঘণ্টা বাজতে শুরু করে। ইরান বারবার বলছিল যে তাদের সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু গোয়েন্দা তথ্য থেকে খবর আসছিল যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি একরকমভাবে তৈরি করা হচ্ছে। ইরান ভূগর্ভে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। আর হামলার তাৎক্ষণিক সূত্র অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ হল যে ইরান প্রায় পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ 90% বিশুদ্ধতার কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। তাই আশঙ্কা ছিল যে ইরান যে কোনো সময় ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা করতে পারে, আর সেই কারণে পরীক্ষা করার আগেই আমেরিকা বোমাবর্ষণ করেছে। ইরানের অভ্যন্তরে ঢুকে বোমাবর্ষণ কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে? ইরানের স্পষ্ট প্রতিক্রিয়ায় বলা হয়েছে যে এটি যুদ্ধের ঘোষণা, কারণ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খাওয়াইনি স্পষ্টভাবে বলেছিলেন যে আমেরিকা যদি এতে জড়িত হয় তাহলে আমরা আমেরিকাকেও আঘাত করব। এবং বর্তমানে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আল কায়দা বাহিনীর ওপর উচ্চ সতর্কতা জারি করেছে। তাদের একত্রিত করা হয়েছে, ক্ষেপণাস্ত্র ইউনিট, UAV স্কোয়াড্রন, এই সমস্ত কিছু এই সময় মোতায়েন করা হয়েছে। দেখতে হবে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করবে কিনা। ইরান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ করতে পারবে না, কারণ ইরানের কাছে সেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নেই। তাহলে ইরান কি করতে পারে? মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে আঘাত হানতে পারে। এছাড়াও এটি হিজবুল্লাহ এবং অন্যান্য প্রক্সিদের মাধ্যমে ক্রমাগত ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এছাড়াও ইরান ইঙ্গিত দিয়েছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যার কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহের 20% বন্ধ হয়ে যেতে পারে এবং বিশ্বব্যাপী প্রক্সি স্লিপার সেলের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাতে পারে। অর্থাৎ আপনি বিশ্বস্তরে অনেক জায়গায় বোমা হামলা দেখতে পাবেন। যদি মধ্যপ্রাচ্যে এইভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে অবশ্যই রাশিয়া এবং চীনের অংশগ্রহণ দেখা যাবে, কারণ তারা ইরানের কৌশলগত পার্টনার। রাষ্ট্রপতি পুতিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বিশ্বযুদ্ধের কি বিপদ অনুভব করছেন। উত্তরে তিনি বলেছিলেন, হ্যাঁ, এই সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে যেভাবে সংঘাত চলছে তা বেশ উদ্বেগজনক। তাহলে এখানে যদি আমেরিকা বিষয়টি আরও বাড়িয়ে তোলে এবং ইরান আরও বাড়িয়ে তোলে, তাহলে রাশিয়া তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারে, তারা সামরিক উপদেষ্টা মোতায়েন করতে পারে। চীন ইরানকে তাদের লজিস্টিক এবং সাইবার সহায়তাও প্রদান করতে পারে। অন্যদিকে এই যুদ্ধ একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে। ন্যাটোর নিবন্ধে ন্যাটো
ন্যাটো আইনের 5 নম্বর অনুচ্ছেদে রয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরনের আক্রমণ হয় তাহলে ন্যাটোর বাকি সদস্যেরও আমেরিকার সাথে থাকতে হবে, তারাও জড়িত হবে। তাই ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির মতো দেশগুলির জন্য এটাও সম্ভব যে তারা পারস্য উপসাগরে তাদের নৌবাহিনী মোতায়েন করবে। কয়েকদিন আগে খবর এসেছিল যে যুক্তরাজ্য তার যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠাতে শুরু করেছে। এর অর্থ হল, যদি যুদ্ধের বিষয়টি এখানে পৌঁছায় এবং যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি জড়িত হয়, তাহলে যুদ্ধক্ষেত্রটি ভূমধ্যসাগর, মধ্য এশিয়া এবং ভারত মহাসাগরের দিকে যেতে পারে এবং বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আপনি এই সম্পর্কে ঠিক কী ভাবছেন? এখান থেকে কিভাবে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে, এটি সম্পর্কে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।